বাজার থেকে অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু ভুসো চিংড়ি আনবে, তা পাচ্ছিল না। তা আজকে সকালে বাজারে গিয়ে পেয়েছে, তাই নিয়ে এসছে। এই ভুসো চিংড়িটার মধ্যে কিন্তু অনেক রকমের মাছ থাকে, ছোট ছোট মাছ কাঁকড়া থাকে। এগুলো কিন্তু ভালো করে কিন্তু বেছে ফেলতে হবে, কারণ এর মধ্যে কাঁকড়া থাকে, ছোট ছোট কাঁকড়া, লোটে মাছ, এমনি আরো অনেক রকমের এই মাছ। এগুলো ভালো করে বাছতে হবে। এই যে এই মাছগুলো আমার বেরিয়েছে চিংড়ি মাছ থেকে। এগুলো ভালো করে বেছে আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ দেব, একটু কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা দেব। দেওয়ার পরে আমি এর মধ্যে এবার একে একে মশলা যা দেওয়ার আর কি দেব। একটু স্বাদ মতো লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, এরপরে দেব একটু ভাজা জিরে ধনে গুঁড়ো করা, এটা দিয়ে দেব। দেওয়ার পরে এরপরে আমি একটু অল্প সামান্য আর কি একটু চিনি দেব আর কি। চিনিটা দিলে চপের মধ্যে স্বাদটা বেড়ে যায়, এটা তো মিষ্টির জন্য না, হালকা। আর একটু চাট মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এত ভালো লাগে চিংড়ি মাছ ভুসো চিংড়ির চপ, যে এতটা ভালো লাগে মানে না খেলে বোঝা যায় না। আর অল্প একটু আমি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এর মধ্যে বেসন দেব। আমি 3 চামচ বেসন দিয়েছি। মাছ যেরকম যতটা হবে আর কি সেই হিসাবে দিতে হবে। এটা আমার প্রায় 200 মতো চিংড়ি মাছ ছিল, তা 200 মতো ছিল। আর আমি এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, বেশ চপটা একটু মচমচে হয়। এই জন্য কর্নফ্লাওয়ারটা দিলে ভালো লাগে, নরম নরম লাগে না, একটু বেশ মচমচে ভাব আসে। এবার ভালো করে আমি চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চামচ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব এইভাবে। এরপরে সবার শেষে আমি একটু লঙ্কার গুঁড়ো দেব। সবার শেষে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু মিশিয়ে নেব। তা বন্ধুরা, বিশ্বাস করেন এই চপটা এইভাবে করে সন্ধেবেলা চায়ের সাথে খেলে যে কি ভালো লাগে, মানে মনে হবে যেন দোকান থেকে কিনে নিয়ে এসে খাচ্ছি। দোকান থেকে তো সাধারণত সবাই চপ টপ কিনে আনে, এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে বাড়ির লোককে খাওয়ালে নিজের মনটাও খুব ভালো লাগে, যে নিজের হাতে বানিয়েছি। নিজের হাতে বানানো জিনিসের টেস্টই আলাদা হয়ে যায়। এই জন্য একটু নিজের হাতে জিনিস বানিয়ে খাওয়াটা ভালো লাগে। এই জন্য আমি বাড়িতেই একটু বানালাম। এরপরে আমি ওইদিকে কিন্তু গ্যাসে কিন্তু তেলটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু আমি গ্যাসটা কিন্তু জোরে দিয়েই তেলটা গরম করেছি। এরপর যে কিন্তু আমার তেলটা যখনই গরম হয়ে যাবে তখন কিন্তু আমি গ্যাসটা একেবারে ছোট করে দেব। কারণ ছোট করে না দিলে চিংড়ি মাছটার চপটা কী হবে, ওপর থেকে লালচে হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। যার জন্য আমি গ্যাসটা ছোট করে দিয়ে ভাজছি, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। একটু সময় নিয়ে ভাজলে চপটা খুবই ভালো লাগবে খেতে। তা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু মচমচে হয়েছে, এত সুন্দর হয়েছে চপটা। তা আমার এইভাবে সবগুলোই ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত ভালো লাগছে দেখতে, যেমন দেখতে ভালো হয়েছে তেমন খেতেও খুবই টেস্টি হয়েছে। তা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে এবং বাড়ির লোকেরাও খুব প্রশংসা করবে। তা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।